পুতুল বেলা যেন আমাদের কল্পনার জগৎ, যেখানে কাদার পুতুল দিয়ে শুরু হয় আমাদের শৈশব। প্রতিটি ক্যানভাস হয়ে উঠেছে শৈশবের স্মৃতি মাখা পুতুল খেলার গল্প। ঢাকা সেপ্টেম্বর ২০২৫ তন্মাত্র আর্টিস্ট গ্রুপের আয়োজনে মোহাম্মদ জিয়াউল হক রাজু ও অরুণী চ্যাটার্জির কিউরেশনে গ্যালারি দ্য ইউলেশনে অনুষ্ঠিত হয়েছে তরুণ শিল্পী সাবিয়া নাসরিনের প্রথম একক চিত্র প্রদর্শনী পুতুল বেলা। পুতুল বেলা হলো শৈশবের এক স্মৃতিভ্রমর, যেখানে কাদার পুতুল আমাদের প্রথম সঙ্গী, প্রথম চরিত্র এবং প্রথম কল্পনার জগৎ। প্রতিটি ক্যানভাস যেন এক একটি স্মৃতির জানালা, যেখানে ধরা পড়ে গ্রামীণ নারীর পুতুল সদৃশ সরল সৌন্দর্য, দৈনন্দিন জীবনের ছন্দ আর অঙ্গভঙ্গিতে লুকিয়ে থাকা নীরব অথচ গভীর আবেগ। এই চিত্রগুলো শুধু রং তুলিতে আঁকা নয়, বরং আমাদের সমাজ ও নারীর জীবনের চিরন্তন প্রতিচ্ছবি। শিল্পী তার কাজের মাধ্যমে দর্শকদের ফিরিয়ে নিয়ে যান এক হারিয়ে যাওয়া সরলতার ভুবনে, যেখানে শৈশব মানেই ছিল এক অনন্য অনুভব। এ বিষয়ে শিল্পী সাবিয়া নাসরিন বলেন, আমি এত কিছু নিয়ে পেন্টিং করি, পুতুলটা নিয়ে কেন করছি না? আমার সেই ছোটবেলা শৈশব, তারপরে থেকে আসলে পুতুল নিয়েই কাজ করা। ছোটবেলা বিকালে খেলাধুলা, তারপর মা কাঁথা সেলাই করে। আগে যেমন হারিকেন জ্বালিয়ে, কারেন্ট চলে গেলে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করা হতো। সেই মজার স্মৃতিগুলো আমার এই সব পেন্টিংগুলোতে আমি তুলে ধরেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই সময় প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ফরেনার সহ বিরিন সোমের মতন একজন অনন্য চিত্রশিল্পী। এ বিষয়ে তারা বলেন, আমি খুব আনন্দিত হয়েছি যে ওই জিনিসগুলা ছোটবেলার আমাদের ঠাকুমার কাছে, বাবার কাছে, মার কাছে যে গল্পগুলো আমরা শুনতাম, সেটার একটা প্রতিফলন এর ভিতরে আসছে, কাজের ভিতরে। এইটাই ওর পাওয়া। Regard the artist herself, she did a wonderful job in what we call in French art naïf, which goes like naive art, but there's nothing derogatory. On the contrary, something which is representing what she wants to convey, namely the childhood memories that is activated, and basically permeating all her art. So it's beautiful paintings. I'm very happy to be here. সবশেষ অনুষ্ঠানের আয়োজক জিয়াউল হক রাজু ও অরুণী চ্যাটার্জি বলেন, আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন বরেণ্য শিল্পীরা যারা আমাদের মাঝে এখন নেই, কিন্তু তাদের অনেক বেশি অবদান আমাদের এই দেশের প্রতি রয়ে গেছে এবং শিল্পের প্রতি আছে, তো তাদেরকে আমরা পুনরায় স্মরণ করে প্রতিটা এক্সিবিশন করতে চাই সামনের যে আয়োজনগুলো। শিল্পী এস এম সুলতানকে স্মরণ করে। আর এবার হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় আয়োজনটি করেছি, তো তন্মাত্র গ্রুপেরই একজন মেম্বার, যিনি এবারকার শিল্পী, যার কাজ নিয়ে আমরা আয়োজনটি করেছি, সাবিয়া নাসরিন। তো তার একক চিত্র প্রদর্শনী। তো এভাবে করে আসলে আমাদের আইডিয়াটা মাথায় আসলো। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।